হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ তো হচ্ছে আজকে আমরা, এটা হচ্ছে আমাদের ই কিউব টাইম, কিউব এই টাইম। একটু কিউব কম্পিটিশন অ্যাকচুয়ালি, টাইম না। এটা আমাদের এন্টারটেইনমেন্টের পেজ, সমস্যা নেই। হ্যাঁ, এটা কেউ দেখতে পারবে তেমন না। কেউ দেখেও না, দেখলেও সমস্যা নেই, যেহেতু আমাদের মুভির প্রমোশন হবে এই কিউব মিলাতে মিলাতে। হ্যাঁ একসাথে। হ্যাঁ এখন ঠিক আছে, আমার কই ঠিক আছে ঠিক আছে, ভাই, ওকে চলবে চলবে, কথা ঠিক আছে কিনা বলবি। আর আমি মিলাবো না। আচ্ছা আগে মিলাবে, রাবিত আগে মিলাবে। ঠিক আছে। হ্যাঁ, তো রাবিতের সাথে, আচ্ছা আগে আমাদের রাবিত মিলাবে। তো তো আমরা রাবিতের এটা আগে দেখবো, এনজয় করবো যে কেমন মিলাতে পারছে। তো হ্যাঁ রাবিত, স্টার্ট করো মিলানো। ওকে, টাইমার দিও। টাইমার আমি ভাই দেখছি এখানে হ্যাং হয়ে ওখানে হ্যাং হয়ে, টাইমার দেওয়ার দরকার নাই, তুই মিলা, আমি এখানে টাইম দেখতে পাচ্ছি তো, সেকেন্ড। আমি। মিলা মিলা। ওকে, 3 2 3 2 1 স্টার্ট। স্টার্ট। ভাই ল্যাপটপে, আমার ল্যাপটপে হ্যাং হয়ে আছে ভিডিও। আমার তো যাই হোক, না না তোরটা না, আমার ল্যাপটপে ভিডিও হ্যাং হয়ে আছে। আমার ল্যাপটপে পুরোটা হ্যাং হয়ে আছে, এখন চলছে কিন্তু মোবাইলে ঠিক চলছে। क्यों कंपटीशन में अच्छा लग रहा है। अच्छा तो আমাদের ওয়েব সিরিজ আসছে ইনশাআল্লাহ একটা, কুরবানি ঈদের। হ্যাঁ কয় সেকেন্ডে ভাই? জানি না, 40 মানে 1 মিনিটে তো হয়নি, 40 সেকেন্ডে অনেক। এভারেজ, এটা আমার এভারেজ, এভারেজ, আমার এভারেজ 45 সেকেন্ড। এভারেজ 45 সেকেন্ড ভাই, কি বলবো। আমার 1 মিনিট 30 সেকেন্ড। আচ্ছা আমি কি বলবো? আচ্ছা এবার তুই মাইনুল মিলা, তুই একবার ভাই আমার এভারেজ কত সেকেন্ড? মিলা, এবার তুই মিলা, তারপর আমি মিলাছি। আবার আমি বললাম না, লাইন দিয়ে চলবে ভাই, এটা কি? শুরু কর। না, 3 2 1 স্টার্ট। স্টার্ট। স্টার্ট কর। এটা হচ্ছে আমরা প্র্যাকটিস করছি তো প্রথমে, প্রথমে একটু আমরা প্র্যাকটিস করে নেবো নিজে নিজে, তারপরে হচ্ছে আমরা একসাথে মিলাবো, মানে দুজন একসাথে। আর রাবিতের ইটা কই, পিরামিডটা কই? রাবিত হচ্ছে পিরামিডটা মিলাবে। এটা তাড়াতাড়ি হয়েছে তো। হ্যাঁ এই পিরামিডের টিউটোরিয়াল আসবে, কখন আসবে জানি না, তবে আসবে। আচ্ছা আমাদের রণবীর জোন যে চ্যানেলটা আছে ইউটিউবে, তো রণবীর জোনে যদি লাইভ করতাম ভালো হতো, ওখানে থেকে যেত একবারই। হ্যাঁ পরবর্তীতে হয়তো করার চেষ্টা করব। হ্যাঁ, রণবীর জন্য লাইভ করলে ভালো হবে, ফান টাইম একটু। হ্যাঁ হ্যাঁ ইফতারের পর, প্রতিদিন না, প্রতিদিন না, মাঝে মধ্যে। মাঝে মাঝে ইফতারের পর। মাইনুল তো হাতটা একটু উপরে উঠা, মানে কিউবটা পুরোপুরি দেখা যাচ্ছে না, হালকা হালকা উপরে উঠা। হ্যাঁ এখন ঠিক আছে, এবার ঠিক আছে। হ্যাং হচ্ছে না। এবার মিলো। তো যাই হোক, আজকে এটা লাইভ ভিডিও টেস্ট করছি আমরা, কারণ পরবর্তীতে আমরা এভাবে ভিডিওতে বিভিন্ন ইসলামিক লাইভ করতে পারি, তো এই জন্য আর কি ভিডিওর সাউন্ড কোয়ালিটি তারপর এগুলো ঠিকঠাক আছে কিনা। অডিও লাইভ তো আমরা প্রতিদিনই করছি, আমাদের কোর্স চলছে একটা, আমাদের পেজ সালাফিদা প্ল্যাটফর্মে। আচ্ছা হয়ে গেছে, হয়ে গেছে ভালো। তাহলে এবার আমার টাইম স্টার্ট হবে, মেরি টাইম স্টার্ট করে দিন। এখন আমি কথা বলবো না, তুই কথা বলবি, ঠিক আছে? আমাকে দিবি, মানে কি বলে এটাকে, দেখো আগে ইনফেকশন। আচ্ছা দেখলাম, এখন শুরু করতে পারিস। ওকে, চাইলে শুরু করতে পারিস। এটা দেব কথা বল। আচ্ছা, তো এখন আমাদের ভাইয়া কিউব মিলাবে, এন্ড ওকে 3 2 1 স্টার্ট।
কমেন্ট আসছে রনক বিয়ে করতে চায়। কি রনক আপনাকে বিয়ে করতে চাই, এটা কমেন্ট আসছে, তোমার ভাইকে বলো। আপনি তোমার বেলা কমেন্ট আসছে বলে রনক আপনাকে বিয়ে করতে চায়। পাগল হয়ে গেল, কমেন্ট এখানে নাই, ও এখানে কোনো কমেন্ট টমেন্ট দেখতে পাচ্ছি না, কমেন্ট কি অন করা আছে? এনে কমেন্ট নাই তো আপনি কিভাবে দেখছেন? স্বপ্নতে। হ্যাঁ ঠিক আছে, এলা জিনিস স্বপ্নতে হবে, রিয়েল লাইফে জীবন হবে না। হ্যাঁ। টিপাম টিপাম লাগাতে হবে। ঠিক, তোর ভাইয়ের 40 সেকেন্ড লাগা, তোর 1 মিনিট হয়ে গেল। আমার আমাদের प्रैक्टिस करा है ना मैंने। ছোট ভাই ভাইরাল হয়ে গেছে। হয়ে গেলে তোর 1 মিনিট 10 কি সেকেন্ড লাগলো। বৃষ্টি নাকি? বৃষ্টি না, বাইরে এমনি চলছে আর কি। হ্যাঁ, তো এবার হচ্ছে আমরা মানে একসাথে শুরু করব, ওইটা আমার এটা স্ক্র্যাম্বল করতে। একসাথে শুরু করব, কথা টথা বন্ধ থাকবে, মানে এটা নিচে রাখি, মানে ইয়ারফোন ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তো একসাথে স্ক্র্যাম্বল শুরু, চোখ বন্ধ। ওকে চোখ বন্ধ। আমার তো খোলাই থাকবে। চোখ বন্ধ। তো কর, ইচ্ছা মতন কর। আচ্ছা 10 9 8 7 6 5 4 3 2 1 স্ক্র্যাম্বল অফ, ওকে স্ক্র্যাম্বল অফ, যা হয়েছে হয়েছে, হুম এখন রেখে দাও স্ক্র্যাম্বল, এখন মিলানো শুরু হবে। কি খুললে? আচ্ছা আমি খুলছি, সমস্যা নাই, ইয়ারফোন থাকুক আপাতত। 3 আচ্ছা 5 রেডি, 5 4 3 হুম 2 1 হুম and start. তোর অন বলতে হবে যত টাইম লাগলো না, এক একজন মানে স্টার্ট। আমি কথা শুনতে পাচ্ছি না, মানে কথা বললে বল। কথা আমি শুনতে শুনতে পাবে? পাচ্ছি না, হ্যাঁ মানে নীলের কথা। হ্যাঁ ওই শুনতে পাবে, আমরা শুনতে পাবো। হয়ে গেছে আমার। আবার স্ক্র্যাম্বল করছি। ভাই তুই বুঝে কি গেল তোর ভাই। এটাই তো মজা। আমি এটাও তো মিলাই না এখন। 2x2 থাকলে ওটা মিলাইতাম। আমি কি জিনিস বলি, আমি কি জিনিস কথা বলি। আমারও হয়ে গেছে, মাইনর স্টিল এখনো ঘোরাচ্ছে। আমারও হয়ে গেছে। আর দুবার মিলা হয়ে গেল, দুবার মিলালে। আরেকবার মিলাও না। শার্ট আপ কর, মাঝখানে দা আর ইটা দিয়ে না বললে ভালো হয়, এফ ওয়ার্ড। এফ ওয়ার্ড দিয়ে, ওটা বলার প্রয়োজন নেই আপাতত। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে না? আচ্ছা হয়ে গেছে। থাকো। তা মাইনুল তো হচ্ছে অ্যাডভান্স মেথডটা শিখে লিস, তাহলে তাড়াতাড়ি হবে। এবার আমি হচ্ছে আগের মতন বিগিনারে মিলাবো। অ্যাডভান্স মেথডটা শিখে নিলে, অ্যাডভান্স মেথডের আমি টিউটোরিয়াল বানাবো অবশ্য, দেখি শীঘ্রই শুরু করবো অ্যাডভান্স মেথডের টিউটোরিয়ালটা শুরু আমি করবো। এর ভিডিও দিয়ে দেব হাসিয়ে। এটা এখন শিখতে চাস? এখনই, মানে এই মুহূর্তে? ভিডিও পাঠাও। শুনেন, আমি আপনি যদি এখনই শিখতে চান ভিডিও দিয়ে দিব গ্রুপে, আমাকে অ্যাড করে দিও এখনই গ্রুপে। এখনই একটু ইন্ট্রোডাকশন দিই, এখানে আমার স্ক্রিনটা বড় করি, তখন একটু ইন্ট্রোডাকশনটা দিই। তো এখন হচ্ছে আমাদের এটাকে বলা হয় সিফপ মেথড। সিফপ মানে ক্রস F12 OLL PLL, এটা হচ্ছে সিফপ। তো আমরা প্রথমে এখানে মানে আগে যা শিখেছি সব ভুলে যাও, আউট, কিচ্ছু নাই।
হ্যাঁ ইয়েলো টপে থাকবে, হ্যাঁ ইয়েলো টপে প্রথমে আমরা ক্রস করব ইয়েলো টপে রেখে, ক্রস আমরা দেখবো একটা ক্রস তৈরি করি, এই যে একটা আছে এখানে একটা, এখানে একটা, আর কোথায় আছে এখানে একটা, তিনটা। হ্যাঁ ক্রস অবশ্য করতে পারবে তুই নিজেও, সমস্যা নাই, ক্রসটা করা কোনো ব্যাপার না। তো এভাবে হলো এটা। অ্যাডভান্স ক্রস আলাদা একটা হ্যাঁ ব্যাপার। তো যাই হোক ওটা পরে দেখা যাবে। এই যে একটা ক্রস নিয়ে গেলাম, হুম, এই যে এখানে আরেকটা আছে, এভাবে নামিয়ে এখানে দিয়ে দিলাম, দুটা হলো, হুম তিনটা ক্রস অলরেডি হয়ে গেছে। তিনটা ক্রস আর হ্যাঁ লাস্টটা আর এই যে লাস্ট একটা ক্রস আছে এই যে এখানে, হ্যাঁ এই যে চারটা, এই যে হ্যাঁ এই যে ক্রস হলো, ক্রস। এখন আমরা করবো F12, F12 দুটা লেয়ার একসাথে, দুটা লেয়ার একসাথে, এই যে এটা আছে না, এটা আর এটা একসাথে হবে। মানে প্রথমে হ্যাঁ। প্রথম লেয়ার তারপরে তো সেকেন্ড লেয়ার এটাকে যদি আমি 1 2 করে নিয়ে আসি, এই যে মিলে গেছে, হ্যাঁ পেয়ার হয়ে এই গেছে। যে পেয়ার হয়েছে, তো পেয়ার হয়েছে। এখন এটাকে উঠাবো, 1 উঠে এভাবে রেখে দিলাম, এটাকে ঠিক করে দিলাম, ক্রস ঠিক, এটাও ঠিক। এই যে F12 যে পেয়ার করলাম এটাকে আর বসাবো, টু লেয়ার এই যে একটা হলো, একটা বসে গেছে, একসাথে দুটা লেয়ার হয়ে যাবে। ঠিক আছে, একটা বসলো। তো এখন আরেকটা, এই যে এটা উপরে আছে, উপরের গেলে বেশি সহজ থাকে, কিন্তু এটার পাশে আবার এটা, এই যে এটা উল্টা হয়ে আছে, এটা উল্টা হয়ে আছে, তো উল্টা হয়ে থাকার জন্য আমরা খারাপ হয়ে যাবে। একবার ঘোরাবো, যে তখন এটাকে এক জায়গায় নিয়ে যাবো, যে তখন এর বিপরীত দিকে ঘুরে দেবো, যেদিকে মিলবে তার, তাহলে আর একটা পেয়ার হয়ে যাবে। হ্যাঁ এই যে পেয়ার। এখন জাস্ট এমনি ওভারভিউ এখন একটা, যে এটা ওভারভিউ দিচ্ছি, এমনি তো এটা হলো একটা। আর একটা, এই যে এটা আছে, এটা আর এটা রিমুভের জন্য, রেডি করার জন্য আমাদের এটাকে পিছে খালি স্লট আগে, পিছে খালি স্লট রাখতে হবে, কিন্তু এখানে পিছে খালি স্লট নাই, এই যে এখানে আছে পিছে, আমি লেফটে একবার লয় রাইটে, পিছে খালি স্লট আছে, এখানে পিছে খালি স্লট আছে, আর নিচে নামাবো, ইউ ইউ করে একবার উপরে উঠাবো, হ্যাঁ হলো। দিয়া তখন এখানে আমরা এটাকে এটার জায়গায় নিয়ে আসবো, ওই যে এরকম করে মিলাবো, এই যে এটা আর এটা, এই কোনা কোনা আর এটা, এটা মিলাবো, জাস্ট এই যে এটা করে, এই যে এটা মিলে গেছে, আর ইউ আর প্রাইম, আর ইউ আর প্রাইম করলে এই যে এটা আর লাস্ট পেয়ার হয়ে আছে, লাস্ট পেয়ারটা হয়ে গেল অটোমেটিক, মাঝে মধ্যে অটোমেটিক হয়ে যায়, তো মিলে দিলাম। হ্যাঁ এই যে ফার্স্ট 2 লেয়ার কমপ্লিট। লাস্টটা যে তাড়াতাড়ি করা হয় সেটা জানি না। হ্যাঁ 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 এলে তাড়াতাড়ি করা যাবে। হলো, এটা তাড়াতাড়ি, এটা হলো। তো এটা যত তাড়াতাড়ি করা যাবে সে তত তাড়াতাড়ি মিলাতে পারবে। যেমন আমার এ 40 সেকেন্ডেরটাতে হ্যাঁ। তাড়াতাড়ি হয়েছিল। তাড়াতাড়ি, এই যে তখন ডট কেস আছে, ডট কেস থাকলে একবার, ইয়েলোতে প্লাস বানাতে হবে। হ্যাঁ ইয়েলোতে প্লাস একবার হলে এভাবে হলো। তো এই তিনটা এল, মানে এল যখন, মানে সরি এল এর নয়, যে এটা এলই বলে, যে এল এই তিনটাকে এভাবে ধরবো, এল কে নিজের দিকে ধরে, একটা সূত্র আছে, সূত্রগুলো দিয়ে দেবো আমি পরে, তোকে স্ক্রিনশট তুলে। এফ, হ্যাঁ সূত্র আমি ওপেনও করতে পারবো চাইলে, আছে ভিডিও আছে, যে এখানে করা আছে আর কি, পিডিএফ তৈরি করা আছে। হলো, এখানে মোট 7টা কেস হবে, 7। যদি এরকম থাকে যে 3টা নাই, আর একটা টপে হলুদ আছে, একটা টপে হলুদ আছে, 3টাতে নাই, সবটাতে এখন ইয়েলো করতে হবে, পুরাটা ইয়েলো করতে হবে, কাজ হচ্ছে ইয়েলো করা। তো একটা আছে এদিকে নিচের দিকে আছে, এই যে এখানে একটা ইয়েলো আছে, ইয়েলোটা আমার ফ্রন্টে আমার দিকে আছে, তাহলে এখানে আর ইউ আর প্রাইম, ইউ আর ইউ টু আর প্রাইম, সবগুলো ইয়েলো হয়ে গেল, অল ইয়েলো কমপ্লিট। হ্যাঁ বুঝা যাচ্ছে কি, সবগুলো ইয়েলো হলো। তো তারপরে আমরা দেখবো যে হেডলাইট আছে কিনা, তো হেডলাইট আছে, হেডলাইট মানে এই যে দুটা কর্নার ম্যাচিং কিনা, হেডলাইট আছে, হেডলাইট থাকলে একটা সূত্র আছে যেটাকে টিপার্ম বলে, তো টিপার্মের সূত্রটা আমরা দিব এভাবে, হ্যাঁ হ্যাঁ এই যে এটা মিলে গেছে, কিন্তু এদিক মিলেনি, এটা মিলেনি, এটা মিলেনি, আর এটা মিলেনি, তিনটা মিলে গেছে, যেটা মিলে গেছে ওটাকে পিছনে রেখে দেবো, মাঝে মাঝে মিলবে না, ওটা আলাদা কেস। আর এই জিনিসটা কোথায় যাবে দেখবো, এই মানে ডান দিকেরটা কি আমার সামনে আসবে নাকি লেফটে যাবে, ডান দিকেরটা যদি সামনে আসে তাহলে এভাবে সূত্র M2 U M প্রাইম, সরি M U2 M প্রাইম U তখন এভাবে, হলো না, একবারে হলো না, আর একবার দেবো, এবার ফের এটা যাবে এখানে, তাহলে M2 U, একবার, হ্যাঁ এই এখন হয়ে গেছে পুরা,
এটা হচ্ছে সিফপ মেথড। এটা যদি শিখিস তাহলে মোটামুটি আগে ফিঙ্গার ট্রিক শিখতে হবে। হ্যাঁ 30 সেকেন্ডের বা 40 সেকেন্ডের রাবিত যেভাবে মিলেছে ওরকম হয়ে যাবে। হুম শিখে প্র্যাকটিস প্রথমে অনেক সময় লাগবে, প্রথমে কিন্তু 7-8 মিনিট লেগে যাবে মিলাতে প্রথম শেখার পর। হ্যাঁ আমার নিজের 10 মিনিট লেগেছিল, আমার নিজের 10 মিনিট এই মেথড লেগেছিল। শিখে প্রথমে 7-8 মিনিট লাগবে। হ্যাঁ আমার নিজের 10 মিনিট লেগেছে। প্রথমে 7-8 মিনিট লেগে যাবে। আচ্ছা আমি সূত্রগুলো একবার দেখাই, স্ক্রিনে যে সূত্রগুলো আমি দেখাই তাহলে ভালো হবে। হ্যাঁ আমি আগে এটা ওপেন করি। সূত্রটা কোথায় ছিল রাবিত? সূত্র এতই ছিল না, পিডিএফ ডকুমেন্টস মনে হয় ছিল, পিডিএফ। কিউব 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 ওরে কিউব স্পিড কিউবিং অ্যালগরিদম। হ্যাঁ 1 সেকেন্ডে মিলাবো তুমি। হ্যাঁ 1 সেকেন্ডে মিলা। হ্যাঁ মিলা 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 অন রেকর্ড 3 সেকেন্ড 1 সেকেন্ডে মিলাবে মিলাবে। এই যে দাও আমি 1 সেকেন্ডে মিলাবো। ভালো আমি জাস্ট এক নজরে এটা দেখাবো, মানে ইন্ট্রোডাকশন যেহেতু দিচ্ছি এটা একটা ভিডিও আলাদাভাবে কাট করে দিব পরে। হ্যাঁ ভালো হবে তাহলে। হাসনিনের ভিডিও দিয়ে দেব গ্রুপে আমি। হাসনিনের পুরো প্লেলিস্ট দিয়ে দেব। হ্যাঁ তো স্পিড কিউবিং অ্যালগরিদমের এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি আমরা, আসছে ওয়েট। হ্যাঁ দেখতে পাচ্ছেন? দেখা যায় মাইনুল? মাইনুল ভাই দেখতে পাচ্ছেন? যাও দেখা যাচ্ছে? না পরে, এখন না। মাইনুল ভাই দেখা যায়? আরে হ্যাঁ রে। এখানে ইয়েলোর প্লাস কিভাবে করব, যেটাকে টু লুক ওএলএল বলে। ওয়ান লুক ওএলএল ইয়েলোর প্লাস যেটা, হ্যাঁ ইয়ে যে মাইনাস কেস থাকলে একবার এফ দা আর ইউ আর প্রাইম ইউ প্রাইম দা এফ প্রাইম। যদি এল থাকে যেরকম থাকে এল, তাহলে স্মল এফ। স্মল এফ মানে কি? স্মল এফ মানে হচ্ছে এই দুটা লেয়ার একসাথে, দুটা একসাথে, সামনের দুটা লেয়ার, সামনের দুটা, হ্যাঁ সামনের দুটা একসাথে হলে স্মল এফ। স্মল এফ দা আর ইউ আর প্রাইম ইউ প্রাইম স্মল এফ প্রাইম। হ্যাঁ ঠিক আছে। পরে হ্যাঁ টি হোক, তারপরে ডট আছে, ডট ডট থাকলে একবার এফ আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এফ প্রাইম স্মল এফ আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এফ প্রাইম হলো। এখন ফার্স্ট কেস যেটা উপরে সবগুলো ইয়েলো কিভাবে করব, এই যে যেটা যেটা আসছিল আমার ভিডিওতে যে কেসটা আসছিল ওটাই এটা। হ্যাঁ কিন্তু ওটাই আর ইউ আর প্রাইম ইউ আর ইউ টু প্রাইম। যে তিনটা কর্নার মিলা থাকবে না, ফ্রন্টে হলুদ থাকে, এখানে যে কর্নার মিলে থাকে ওটা লেফটে নিতে হবে, ফ্রন্ট লেফটে। হ্যাঁ তারপরে আর ইউ আর প্রাইম ইউ আর ইউ টু আর প্রাইম। তারপরে সেকেন্ড কেস হচ্ছে তিনটা কর্নার মিলে থাকে না, রাইটে হলুদ থাকে, এর দুটা দেখতে একই রকম এই দুটা, কিন্তু এখানে আছে রাইটে হলুদ থাকে, যে মানে যেটা হলুদ থাকে ওটাকে পিছনে করে দিতে হবে। এই যে ইয়েলোটা যেন পিছনে চলে যায়, যেটা মিলা আছে, এই তিনটা মিলা নাই। হ্যাঁ তো একটা এভাবে থাকবে যে এভাবে ফ্রন্টে মানে ইটা থাকবে লেফট সাইডে, যেটা এটা চা খায় সমস্যা কি, আর প্রাইম ইউ প্রাইম আর ইউ প্রাইম আর প্রাইম ইউ টু আর, এটা মানে ওটা এই যে উপরে যেটা না ওটা সেম পিছন থেকে। এখানে আর একটা মজার জিনিস যদি বলি তাহলে মনে হাসনেন তো বলেছে ভিডিওতে, হাসনেন বলেছে হ্যাঁ আমরা বলবো এই যে আর ইউ আর প্রাইম প্রাইম যেটা আছে না সূত্র, এটাকে বলা হয় সেক্সি মুভ বলে। এটাকে সেক্সি মুভ বলে, আর ইউ আর প্রাইম প্রাইম সেক্সি মুভ বলে। এটাকে সেক্সি মুভ বলে, সেক্সি মুভ। হ্যাঁ আমরা নাম দিনি ভাই, আমরা দিনি, ওরাই বলে। হ্যাঁ ওরাই এই যে এই মুভটার নাম আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, এই যে আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, এটাকে সেক্সি মুভ বলে, সেক্সি মুভ বলে এটাকে। ঠিক আছে তো এই যে আমরা এভাবে বলে এফ ট্রিপল সেক্সি। যদি দুটো হেডলাইট থাকে এরকম চারটা কর্নার মিলে নাই, চারটা কর্নার বলা যাবে হেডলাইট মানে সামনে সামনে দুটা, সমস্যা নাই, সামনে সামনে দুটো যদি থাকে তাহলে এফ দে তিনবার সেক্সি মানে আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এফ প্রাইম তিনবার। হ্যাঁ মানে মূলত এটা মানে এফ এফ আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এফ প্রাইম। এফ প্রাইম তাড়াতাড়ি বলা লাগে এফ ট্রিপল সেক্সি। এই যে কেস চলে এসেছে, এই যে একটা হেডলাইট আর একটা হেডলাইট, দুটা হেডলাইট দুটা হেডলাইট। তো ওই যে আমরা যাও ভালো লাগে এই যে কেস 3 নম্বর কেস, এটা একটা হেডলাইট এটা একটা হেডলাইট,
তো এটা মিলার জন্য একটা সামনে আর একটা পিছনে থাকবে। দুটা হেডলাইট তো দুটা হেডলাইট, এই যে হেডলাইটের মতন লাগছে না, আরে, এটাকে বলে হেডলাইট। দুটা হেডলাইট আছে, তো একটা হেডলাইট সামনে আর একটা হেডলাইট পিছনে। লিয়া এই যে এই সূত্র, এফ আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, এফ প্রাইম, তাহলে মিলে যাবে। হ্যাঁ, মানে ওপরের লেয়ার মিলবে অবশ্যই, and যেহেতু মিলেছিল কিউব ওই জন্য এটা হলো। পুরা মিলা হলো। আর একটা আরেকটা দেখতে একই রকমই, তবে এটাতে একটা হেডলাইট থাকবে। তবে একটা হেডলাইট থাকবে, এটাকে স্মল এফ দ্য সেক্সি মানে আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, স্মল এফ প্রাইম দ্য এফ আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, এফ প্রাইম, স্মল এফ সেক্সি এফ সেক্সি আর এফ সেক্সি। ঠিক আছে, দুটা হলো। এটা হাসার কিছু না, এটা নামই এটা এটা। নামই নাম, মুভের নাম এটা। আর একটা কেস আছে যে এই এরকম, যে আরেকটা, হ্যাঁ, দুটা পাশাপাশি টপে হলুদ থাকে না, সাইডে লেফটে রাইটে হলুদ থাকে, যেখানে এটা 5 নম্বর কেস, হলুদ থাকে না সেটাকে লেফটে করে নিতে হবে। মানে এই দুটাতে হলুদ নাই, তো একটা একটা থাকবে এদিকে আর একটা থাকবে ওদিকে। এক্ষেত্রে এই যে এভাবে এভাবে থাকবে, হুম। এভাবে এক্ষেত্রে এটাকে লেফটে নিতে হবে। তারপর স্মল আর দিয়ে, স্মল আর আবে স্মল এফ না, স্মল আর, হ্যাঁ, স্মল আর ইউ ইউ আর প্রাইম ইউ প্রাইম। আর প্রাইম ইউ প্রাইম, স্মল আর মানে রাইট আর দুই লেয়ার, দ্য স্মল আর প্রাইম প্রাইম এফ আর এফ প্রাইম। এফ আর এফ প্রাইম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস ছিল, স্লেজ হ্যামার। এফ আর আর যে আর প্রাইম এফ আর আর, প্রাইম এফ আর এফ প্রাইম, এটাকে স্লেজ হ্যামার বলা হয় এই সূত্রটাকে। হ্যাঁ, এটা আর নাম। এরপরে 6 নাম্বার কেস হচ্ছে দুটা কর্নারে হলুদ থাকে না, যে কর্নার ফ্রন্টে হলুদ থাকবে সেটা রাইটে থাকবে, এই যে এরকম। হ্যাঁ, এটা আমার ফেভারিট কেস অবশ্য। তো একটা রাইটে, ফ্রন্ট রাইটে রেখে নিয়ে নেবো, যে তখন এফ দ্য স্মল আর দেয়া সেক্সি দ্য স্মল আর এফ আর এফ প্রাইম লাগবে, হ্যাঁ, স্লেজ হ্যামার। আর একটা, এটা আমারও আর একটা ফেভারিট কেস। হ্যাঁ, এটা একটা হেডলাইট থাকবে, একটা হেডলাইট থাকবে এরকম ভাবে, হ্যাঁ, দুটাতে দুটা। এটা সূত্র আমার ফেভারিট সব থেকে, যেহেতু মানুষ কেস বলে এটাকে। তারপরে এটা সবচেয়ে ফালতু কেস, ফালতু কেস। হ্যাঁ, তো এভাবে আর টু ডি আর টু ডি আর প্রাইম ইউ টু আর ডি প্রাইম আর প্রাইম ইউ টু আর প্রাইম, এটা হচ্ছে সূত্র। হ্যাঁ, এটা হয়ে গেল এই 7টা কেস টোটাল। তাহলে আমাদের উপরের ইয়েলো মিলে যাবে। আর বাকি যে বাকি হেডলাইট মিলার জন্য 4টা কেস আছে, দুটা, মানে লাস্টে 4টা, লাস্টে মোট 6টা হেডলাইট দে। হেডলাইট দিয়ে মোট 6টা, মানে একটা হেডলাইট যদি থাকে, এরকম করে হেডলাইট আছে, এই ধরনের হেডলাইট আছে, সেক্ষেত্রে এই সূত্র আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আর প্রাইম এফ আর টু ইউ প্রাইম আর প্রাইম ইউ প্রাইম আর ইউ আর প্রাইম এফ প্রাইম। আচ্ছা, আর যদি একটা হেডলাইট থাকে তো হেডলাইটকে লেফটে নিব, তারপরে এই সূত্র। সেকেন্ড কেস, যদি কোনো হেডলাইট না থাকে তাহলে এই সূত্র। এটা অবশ্য পরে কাজে লাগবে, মানে নেক্সট স্টেপ, মানে ওয়ান লুকের জন্য। এটা হচ্ছে টি পার্মের সূত্র। টি পার্ম মানে 21টা পার্ম আছে টোটাল লাস্টে, ওটা অবশ্য আরো ফাস্ট করার জন্য, যে টপ প্লেয়াররা যেটা করে, এটা টি পার্ম। আর এটা হচ্ছে ওয়াই পার্ম, এটা হচ্ছে ওয়াই পার্ম। টি পার্ম আর ওয়াই পার্ম, এটা মূলত টি পার্ম আর এটা ওয়াই পার্ম হলো হেডলাইট মেলার জন্য, মানে কোনো হেডলাইট থাকে না, দিয়ে তখন এই সূত্র মারলে সবগুলো হেডলাইট হয়ে যাবে। এফ আর ইউ প্রাইম আর প্রাইম ইউ প্রাইম আর ইউ আর প্রাইম এফ প্রাইম আর ইউ আর প্রাইম ইউ প্রাইম মানে সেক্সি, আর প্রাইম এফ আর এফ প্রাইম মানে স্লেজ হ্যামার। এটা হেডলাইট হয়ে গেল। হেডলাইট হওয়ার পর জাস্ট একটা সলভ থাকবে, পিছনের দিকে সলভ থাকবে, যেটা এসেছিল ভাই। হ্যাঁ, যেটা এসেছিল কেস। সলভ এজটাকে ব্যাকে রেখে দেবো, মানে পিছনে রেখে দেওয়ার পর, হ্যাঁ, তারপরে হচ্ছে এম টু ইউ এম, ইউ টু এম প্রাইম, এম টু কি, এম টু মানে মিডলেরটা উপরে এভাবে উঠবে, এই যে এম টু মিডলের লেয়ার। হ্যাঁ, ইউ এম মানে উপরটা নিচে নামবে, মানে এম মানে এটা, এই যে এটা এম, উপর থেকে নিচে যদি নামাই তাহলে এম, আর এভাবে যদি উঠাই তাহলে এম প্রাইম। হ্যাঁ, এম করার আরো মেলাই উপায় আছে, দেখাই। এই যে এম এভাবেও করা যায়, এভাবে, আবার এভাবেও করা যায়, এই যে হাত দিয়ে, আর এভাবে করা যায়। ভাইয়া যেটা করছে 3 ভাবে করা যায়। এম যেটা এম প্রাইম, হ্যাঁ, তো এম টু ইউ এম প্রাইম, ইউ এম প্রাইম।
এম প্রাইম মানে উপরে, এম প্রাইম মানে উপরে, এম প্রাইম মানে এইটা উপরে, উপরে আর এম মানে নিচে। এম মানে নিচে। এম নিচে হলে এম প্রাইম, আর এম মানে উপরে, মাঝেরটা। তো এম টু ইউ এম, ইউ টু এম প্রাইম, ইউ এম টু। তাহলে উপরে ফার্স্ট কেসটা সলভ হবে। সেকেন্ড কেস, এখানে হচ্ছে একটা সলভ থাকবে, কিন্তু রাইট আগের কেসে জাস্ট ইউ আর হ্যাঁ। ইউ প্রাইমের পার্থক্য। হ্যাঁ, রাইট এজটা মানে রাইট এরটা ফ্রন্টে আসবে, আগেরটা রাইট এরটা লেফটে যেত, এবার রাইট এরটা ফ্রন্টে আসবে। ফ্রন্ট আসবে তাহলে এটা হচ্ছে এম টু ইউ ইউ প্রাইম প্রাইম এম ইউ টু এম এম প্রাইম প্রাইম ইউ ইউ প্রাইম প্রাইম এম এম টু। টু, মানে আগেরটা ইউ ছিল তো এবার ইউ প্রাইম আসে। আচ্ছা আর এটা এখানে আমার কোনোটাই, ফেভারিট কেস, 3 নাম্বারটা হচ্ছে কোনোটাই সলভ থাকবে না, এটা আমার মানে ফেভারিট কেস। চারিদিকটা এই যে এরকম হয়ে থাকবে, এই ধরনের, মানে মিলবে না। মিলবে না কোনো হ্যাঁ, দিকে, সব দিকে হেডলাইট মানে থাকবে যদি। অবশ্যই যে এখানে পরস্পর বিপরীতে যাবে, মানে লালটা যাবে এই কমলার দিকে, আর ইয়েলোটা যাবে ইয়েলো লাইট মানে গ্রিনটা যাবে ব্লু এর ব্লু এর দিকে, দিকে, ব্লু এর যাবে মানে গ্রিন পরস্পর এর দিকে। পরিবর্তন হবে। হ্যাঁ তাহলে যে কোনো ভাবে ধরে নিলাম, মানে এই যে এই দুটা এজ আর এই দুটা এজ বদলাই যাবে। যে কোনো ভাবে ধরে নেবো যে এম টু ইউ এম টু হলো, হ্যাঁ ইউ ইউ টু এটা হচ্ছে এম টু ইউ এম টু। হ্যাঁ এটা সহজ সব থেকে, এটা সব থেকে সহজ হ্যাজ কেস। পার্ম বলে নাকি এটাকে, এইচ পার্ম এইচ পার্ম। তারপরে একই রকম দেখতে, কিন্তু চারটা এজ সলভ থাকবে না, কিন্তু এবার হবে রাইট আর লেফট, মানে মানে এরকম থাকবে বিষয়টা, যে এই জিনিস এটা আসবে এখানে, এটা আসবে এখানে, এরকম হয়ে থাকবে, এই জিনিসটা আসবে এখানে। এভাবে যখন ধরবো তখন এভাবে ধরে নিব যে এটা যেন এখানে আসে, এভাবে এই সাইডেরটা মানে ডান সাইডেরটা ফ্রন্টে আসবে, তখন ফ্রন্টেরটা জানে যাবে। আর ফ্রন্টেরটা ডানে যাবে। তো এভাবে যখন হবে তখন এভাবে হলো এম টু ইউ এম টু ইউ এম প্রাইম, ইউ টু এম টু ইউ টু এম প্রাইম। এটা সবচেয়ে কঠিন, এটা সবথেকে কঠিন, তবে শিখে নিলে শিখে এলে শেষ। এই হচ্ছে আমাদের কমপ্লিট টুলু কোয়েলের, টুলুক পিএলএল টুলুক পিএলএল টুলু কোয়েলের টুলু কোয়েল কমপ্লিট এভাবে। এই পিডিএফটা দিয়ে দিব। জাস্ট এই কয়েকটাই, এটা যদি বুঝতে পারো না, হ্যাঁ প্র্যাকটিস করলে প্রথম 10 মিনিট লাগবে, 7-8 মিনিট লাগতে পারে প্রথম হুম, মানে কেস বুঝতে। কেস বুঝতে। এখানে F12 এর তো কোনো ই নাই, F12 বুঝার জন্য ওটা আলাদাভাবে বুঝতে হবে, মানে ওটা ওটা সূত্র অ্যালগরিদম নেই, দেওয়া হবে না। এটা সূত্র নেই। তো এটা আমরা নিজেরাই বানালছি, মানে পুরাটা নিজে নিজে ছবি তুলে প্রায় 2-3 দিন সময় নিয়ে আমরা এটা বানালছিলাম পিডিএফ। হ্যাঁ হাসলিনের ভিডিও দেখে কয়েকবার। হ্যাঁ, হাসনাইন টেকনিক্যালের ভিডিও দেখেই করেছিলাম। হ্যাঁ চ্যানেল শিখেছিলাম। দিয়ে দেবো আমি, সমস্যা নেই, চ্যানেল লিংক দিয়ে দেবো। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার, এখন স্টপ শেয়ারিং। যাই হোক, এখন লাস্ট আর একটা সলভ করে আমরা বিদায় নিই। 30 মিনিট হতে গেছে তো, 30 মিনিট হয়ে গেছে, 30 মিনিট। 30 মিনিট হতে গেছে, একটা লাস্ট সলভ 3। ওকে ওয়েট, আমি ওবে হ্যাং হয়ে গেছিস? ভাই আছিস? আচ্ছা কোনটা গেল ভাই? কি লাস্ট একটা সলভ করবো এখন, থাম। তাহলে ঘুমাবে। হ্যাঁ, লাস্ট একটা সলভ করবো। ওকে চোখ বন্ধ, হ্যাঁ 3 2 1 চোখ বন্ধ। এই যে আমাদের ক্রস কমপ্লিট, আমি জাস্ট একটা ডেমো সলভ দেখাচ্ছি। আচ্ছা ক্রস demo কমপ্লিট, ক্রস কমপ্লিট হলো। demo solve। তারপর আমরা কতক্ষণ হবে? F12 সময় নিয়ে করব। এই যে এটা এখানে যাবে, তাহলে এই যে এটা মিলে গেল, আর ইউ আর প্রাইম করলে মিলিয়ে যাবে। তারপর এই সূত্র জিনিসটা নাই, আমি জাস্ট এমনি বলছি, এটা সূত্র নেই। এরপর এটা আছে মিলে তবে এটা দিলাম। অ্যাডভান্স এসকিউএল এর সূত্র আছে, কিন্তু এটা নিজের মতন করে বুঝলে হয়ে যাবে ফেরো। তো যা হোক, এটা আমরা এভাবে মিলালাম, এটাকে এই জায়গাতে নিয়ে আসবো, নিজের জায়গায় মিলাবো। দুটো হলো F12, দুটো F12 হলো, এটা মিলালাম। আমার F12 এর সময় লাগে এখন, তো এটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে হয়ে যাবে, এখন হচ্ছে বেশিক্ষণ লাগবে না। এই যে স্মল F6 প্রাইম হলো, এখন এই যে আমার ফেভারিট কেস চলে এসছে, এই যে এটা একটা, এটা একটা। তো এটাকে আমরা এভাবে ধরে স্মল আর এফ প্রাইম ছিল ভাই আগে। হ্যাঁ আগে এফ প্রাইম ছিল, আগে F প্রাইম ছিল। ও নিজের ফেভারিট কেস ভুলে গেছে। ঠিক আছে, প্যারা নাই, চিল। এখন এই যে এটা হলো আরেকটা কেস, এটা এই যে এটা আরেকটা কেস। হ্যাঁ 5 নাম্বার।
এটা একই রকম কাছাকাছি তো দুটা। আমার হ্যাঁ। দুটা এই যে ফেভারিট এখন কেস এখন হচ্ছে এই যে কোনো হেডলাইট নাই, নো হেডলাইট। নো হেডলাইট জিপার যদি এটা ভি পার্ম, কিন্তু ভি পার্ম তো এখন ওটা অন লুকে, ওটা অন ওয়ান লুক এখন যা বুঝার দরকার নাই হ্যাঁ আপাতত। তাহলে আমরা ওয়াই পার্মের সূত্র মারবো। যেটা হচ্ছে এফ আর ইউ প্রাইম আর প্রাইম ইউ প্রাইম আর ইউ আর প্রাইম এফ প্রাইম, মানে আর ইউ আর প্রাইম প্রাইম সেক্সিমম এন্ড আর প্রাইম এফ আর এফ প্রাইম স্লেজ হ্যামার। এই যে সবগুলো হেডলাইট হয়ে গেছে, সবগুলো হেডলাইট হয়ে গেছে। হ্যাঁ, এখন হচ্ছে আমরা দেখছি যে এই যে বারটা মানে এটা এই কমলাটা এই আর এটা এই যে কমলাটা আর ইয়েলোটা চেঞ্জ হবে পরস্পর। এভাবে যখন চেঞ্জ হবে তো কমলাকে সামনে, কমলা কমলা রাইটে আর এটা সামনে। তো এম টু ইউ, এম টু ইউ, এম প্রাইম ইউ টু ইউ টু, এম টু ইউ টু ইউ টু, এম প্রাইম ইউ টু ইউ টু। হ্যাঁ, and সলভ। তা আমি জাস্ট একটা ডেমো সলভ দেখাই দিলাম, যেগুলো এতক্ষণ আলোচনা করলাম পিডিএফ এ, অনেকের মাথার উপর দিয়ে গেছে, এটাও যাবে মাথার উপর দিয়ে। হ্যাঁ, কারণ বিগিনার যারা ওদের অবশ্য কিছুটা বুঝবে সূত্র, কিন্তু যারা একেবারেই নন কিউবার ওদের মাথার উপর দিয়ে যাবে। হ্যাঁ, তো নিজেরই মাথার উপর দিয়ে গেছে। তোরই মাথার উপর দিয়ে যাবে প্রথম 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 আমাদেরও যেত। প্রথম আমার তো নিজেরই 7-8 মিনিট লেগে যেত সলভ করতে, এখন তাও মোটামুটি আসছে কাছাকাছি 1 মিনিট। এটা জাস্ট প্র্যাকটিস, যে যত প্র্যাকটিস করবে সে যত। আর এটা প্র্যাকটিস করে 20 সেকেন্ডের কাছাকাছি আনা যাবে। 20 সেকেন্ড, 20 সেকেন্ড। হ্যাঁ, ও হ্যাঁ, বিগিনার F12 এ 20 সেকেন্ড আনা যাবে না, 20 সেকেন্ডের লাগে অ্যাডভান্স F12 লাগে, যেটা সূত্র আছে। তবে এটা 30 সেকেন্ডের নিচে আসা যাবে। হ্যাঁ, এটা 30 সেকেন্ডের নিচে। আর আমার একটা সলভ আছে 29 সেকেন্ডের। হ্যাঁ, ওটা তাড়াতাড়ি হয়ে হ্যাঁ, তাড়াতাড়ি হয়ে গেছিল যাই হোক সেদিন। হ্যাঁ, ওই নাম্বার আর একটা খুলতে হবে, আচ্ছা রাবিত কথা বল। আচ্ছা, প্রথম সবারই সমস্যা হয় এগুলো শিখতে, আমার সমস্যা তো। আচ্ছা, আমি একটা লাস্ট সলভ করবো। ক্রস তো ভালো লাগে না। আচ্ছা, আমি এমনি র্যান্ডম একটা সলভ করছি। এবার বেশি টাইম লাগবে। ওকে, বেশি টাইম লাগবে বুঝতে পারছি। ওকে, ফাকড আপ হয়ে গেছে। আসলে ফাকড আপ হয়ে গেল কেন জানি। যাই হোক, আরেকটা করছি। এবার ঠিক আছে প্রায়। আচ্ছা, এবার ঠিক আছে, এবার হয়ে যাবে, এবার হবে। F12 হয়ে গেছে। এই যে এখানে লাইন কেস দেখতে পাচ্ছি না, জানি না, লাইন কেস F6 তার যে ভাই আর ফেভারিট কেস। এবারও কোনো হেডলাইট নাই, ঠিক আছে। ওয়াই প্রাইম দিব, আর ইউ প্রাইম আর প্রাইম এফ প্রাইম আর ইউ আর প্রাইম, ঠিক আছে। ওকে, এবার এই যে এজটা, এই যে ডান দিকেরটা আসবে সামনে, তাহলে M2 ইউ প্রাইম
এম u2 m প্রাইম u প্রাইম m হয়ে যাবে। ধুমা মেলা এখানে। আমি না ছিল মানে ভাইয়া পিডিএফ দিয়ে দিবেন, এই পিডিএফটা যাতে দেখা যায় অ্যাক্সেস করেন। ওকে ভাই, আপনি কিছু বলবেন? স্পিচলেস। কিছু বলারই নাই। ভাই আসুক এন্ড করে দেবো। কি করছে? আব্বা ডেকেছে হবে। এটা আমি লাইক এটা এখন 3/3 এর মতন সলভ করা যাবে। এজ মিলা হয়ে গেছে তো যেভাবে 3/3 মিলাও ওভাবে মিলা যাবে। ওকে হ্যালো ভাই, এর আবার আইভি মানে কানেকশনের সমস্যা। আইভি কেন? আচ্ছা বলো, ওয়েব সিরিজের ব্যাপারে কিছু বলো। ভাই মাইনুল ভাই, হ্যালো
হ্যাঁ হ্যাঁ এখন একটা ওয়েব সিরিজের 1-2 মিনিট। হ্যাঁ একটা ওয়েব সিরিজের ব্যাপারে কথা বলি। তো তুমি বলো। আমি কি বলবো বল। আমি কি বলবো আসলে, যে আমাদের ওয়েব সিরিজ আসছে, অ্যাকচুয়ালি চলছে অ্যাংরি ওয়েব সিরিজ, যেটা আরেকটা ওয়েব সিরিজ আসবে। মাইনুল ভাইয়ের ক্যামেরা নষ্ট হলো, যাই হোক, আরেকটা ওয়েব সিরিজ আসবে যেটা আমাদের অ্যান্টি টেররিজমের ওয়েব সিরিজ হবে। এটা মুভি করবো না, মুভি করার ইচ্ছা ছিল। মুভি করার ইচ্ছা ছিল, যে ওয়েব সিরিজ করলে ভালো হবে। হ্যাঁ ওয়েব সিরিজ করলে ভালো হবে। কি কিরে কেমন আছিস? আচ্ছা রাধিকার কিচেন দেখতে চলে আসলাম। ভেতরে আস। আচ্ছা, তো হ্যাঁ আমাদের ওটা ওয়েব সিরিজ করার কথা, সরি মুভি করার কথা ছিল, তবে মুভিটা করা হয়নি। আমরা পরে প্ল্যান চেঞ্জ করে ওয়েব সিরিজ, কারণ ওয়েব সিরিজ করলে বেশি ভালো হবে আমাদের মতে, এডিটও বেশি করা লাগবে না। সার্চ করে আসছে না, নাম্বার আসছে না এখনো। আমাদের ওটা মানে ওয়েব সিরিজ করলে এডিটও বেশি করা লাগবে না, মানুষ বেশিক্ষণ মানে একবারই দেখে নিতে পারবে আর কি একটা এপিসোড, ওই জন্য। তাও সে কি হলো তো এতটুকুই? সেরা রাঁধুনি হলে এতটুকুই হয়ে যায়? এই রাঁধুনি না, এই রাঁধুনি হলে। আপনি তো ডিরেক্টর, আপনি কিছু বললে বলেন। কি বলবো? বলেন যে কোনো কিছু। ভালো আছে। আর কিছু বলার নেই যাক। আমার। আমাদের ডিরেক্টর সাহেব কিছু বলছে না, যাই হোক, ডিরেক্টর হয়ে যাই হোক। আচ্ছা, অঙ্কুর ভাই তো থাকছে না, এই 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 রোজাতে মনে শুটিং হবে না আমার যত দূর, আমি যতদূর জানি এই রোজাতে শুটিং হওয়ার চান্স খুবই কম আছে। হ্যাঁ, আর ভাই আরো প্র্যাকটিক্যাল হতে পারে, কারণ সবারই সেম। ও রোজাতে মিড টাইম পরীক্ষা দিয়ে দিয়েছে। বিএসসি আও। বিএসসিটা কি খবর করে আছে? আমাদের তো একদম আজ 2 দিন আগে ছুটি। ঈদের 2 দিন আগে আমরা ছুটি পাবো। হ্যাঁ, সেখানে আমরা কি করব? কিছু করার নাই ভাই। আরে হয়নি কথা। এই না, ওইটা নিয়ে খেলো যাও। এই যে আমাদের কথা এখন তো কম হয়েছে, আগে তো 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে কথা হতো। ঠিক আছে না? আমাদের কথা যদি মানে দেখে শুনতে পাইছে এতক্ষণ ধরে গল্প, তো আবার লাইভে। হ্যাঁ, রেকর্ড করে রাখছে। কি যাও নাও যাও। এখন তো মানে আরো বেশি কথা হবে না কিউবের জন্য। আজকে কম টাইম করলাম, বাট দেখি অন্যদিন আরেকবার যেদিন করব লাইভ আসবো। ভাই আমার চোখ ধুমার লেগে। ওটাই ভাই, সব দিক থেকেই সমস্যা। ধুমা না থাকলে মশা থাকবে, ধুমা থাকলে চোখ জ্বলবে, কিছু করার নাই, জীবন বরবাদ। শেষ কর। আচ্ছা ঠিক আছে, করছি, শেষ কর দাদা। আর কিছু বললে, আচ্ছা, আর কিছু বলার দরকার নেই। আমাদের হচ্ছে কিউবের লাইভ মাঝে মধ্যে হবে, মাঝে মধ্যে হবে, প্রতিদিন না। হ্যাঁ, এছাড়াও আমরা আমাদের ইসলামিক লাইভও পরে শুরু করতে পারি, ভিডিও লাইভ। আজকে সাউন্ডটা আমি নিজেই চেক করে দেখবো কেমন লাগছে, কারণ ভিডিও যখন করছি তখন আসলে সাউন্ডটা ক্লিয়ার আসছে না, তো এটা লাইভে করতে হবে আসলে। তো যাই হোক, আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে। হ্যাঁ, আর আমাদের মুভিও আসছে সামনে, ইনশাআল্লাহ।
মুভি না মুভি বলতে ওয়েব সিরিজ, একটা বড় ওয়েব সিরিজ করব, কয়েকটা সিজনও হতে পারে। হ্যাঁ, তো আজকের ভিডিও তো এটা নিয়ে অনেক আজকের plan- লাইভ এ পর্যন্তই। হ্যাঁ, আজকের ভিডিও কয় অভ্যাস হয়ে গেছে, তো ঠিক আছে? হ্যাঁ, অনেক প্ল্যান ছিল, হ্যাঁ। প্রায় 1 বছর ধরে প্ল্যান চলছে ওটা নিয়ে। অ্যাংরি বয় করার পর থেকে প্ল্যান চলছে। অ্যাংরি বয়ের ওয়েব সিরিজ এখনো চলছে ইউটিউবে, প্রতি শুক্রবার আপনারা দেখতে পারেন, হ্যাঁ, নতুন ভাবে এডিট করা হয়েছে। হ্যাঁ, মানু ভাই আপনিও দেখতে পারেন। হ্যাঁ, থ্রি ও তো ডিরেক্টর, ওই কি দেখছে। ওটাই দেখা আছে অলরেডি। হ্যাঁ, তারপরে উনি ডিরেক্টর আর কাস্ট দুটাই থাকবে আর পরবর্তীতে এরপরে তো সেই হবে। ভাবছিলাম গলা কাটার সিন রাখবো কি রাখবো না। কেটে দাও তো, আসলেই অত ভিএফএক্স করার দরকার নেই, ঝামেলা কোথায়। পরে একদিন সব কাস্ট গুলোকে নিয়ে একদিন লাইভ আড্ডা দিতে হবে। হ্যাঁ, অঙ্কুর থাকবে, মানে মানে এই যে যদি শুটিং নাও হয় তারপর আমরা একদিন লাইভ করবো, একদিন লাইভ করবো সবাই মিলে সবাই ইনশাআল্লাহ। মিলে একসাথে। ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে ভালো হবে। তো আজকে বিদায় নিচ্ছি। মাইনুল, মাইনুল ভাই, মাইনুল, মাইনুল ভাই, হ্যালো। হ্যালো। বল। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি লাইভ এন্ড করে দিচ্ছি তাহলে। হ্যাঁ, ঠিক আছে। তো সবার মধ্যে জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম।